বাড়ি থেকে চলে এসেছি 400 কিলোমিটার, আর সবে মালদা ক্রস করে এখন কিন্তু আমরা এন্টার করছি শামসি বলে একটা লোকেশনে। এগুলো কি কাঠের? কাঠের, আচ্ছা। যেহেতু এখানে গন্ডারটা মানে তোমার কাজিরাঙায় গন্ডার বা এই ধরনের জিনিসগুলো দেখতে পাওয়া যায়, তো বেশ লাগছে কিন্তু। টিপ্পি 23 কিলোমিটার, টেঙ্গা 96 কিলোমিটার, বোমডিলা 118, আর তাওয়াং কিন্তু 299। আমাদের এই উত্তর পূর্ব ভারতে কিন্তু আরও একটা নামে ডাকা হয়, সেটা হলো 7 সিস্টার, মানে 7 বোন। যাই হোক, এই ব্রহ্মপুত্র নদ সম্বন্ধে যদি বলি, এটা কিন্তু এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদ, যা হিমবাহ থেকে উৎপন্ন হয়ে আমাদের 3টে দেশের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। এক হলো ভারত, 2 বাংলাদেশ, 3 চীন। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। ঘড়িতে বাজে সকাল 5:45, আর আমরা কিন্তু বাড়ি থেকে চলে এসেছি প্রায় 8 কিলোমিটার দূরে। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো অলরেডি বুঝতে পেরেই গেছো এবারে রাইডটা আমাদের কোথায় হতে চলেছে। রাইড কেন বললাম, তাই তো? আছি আমরা 4 চাকায়, কিন্তু রাইডটা হবে কিন্তু 2 চাকায়। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে, স্কিপ করলে চলবে না কিন্তু। আর এবারে যে রাইডটা হবে পুরো অ্যাডভেঞ্চারে ভরা, আর সাথে থাকবে কিন্তু অনেক সাসপেন্স। তো কি কি করব, কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, সব কিন্তু আপডেট তোমাদেরকে দিতে থাকবো। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, একদম স্কিপ করো না। এখন এখান থেকে যাব আমরা শিয়ালদা। শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো ট্রেনে গিয়ে বাকি তোমাদের আপডেট দিতে থাকবো। আর যদি একটু ভিউটা দেখাই, সকালের ভিউটা জাস্ট দেখো। জানি না আমার অ্যাকশন ক্যামেরা কতটা ধরা যাচ্ছে, বাট সূর্যি মামাটাকে পুরো কিন্তু একদম ডিমের কুসুমের মতো লাগছে। অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু অসম্ভব সুন্দর। বাড়ি থেকে চলে এসেছি 400 কিলোমিটার, আর সবে মালদা ক্রস করে এখন কিন্তু আমরা এন্টার করছি শামসি বলে একটা লোকেশানে। তো ট্রেন জার্নি সেরকমভাবে কিছু দেখালাম না, বিকজ তোমরা লাস্ট ইয়ারে মানে 2024-এ আমার মানে মেঘালয় সিরিজে ট্রেন জার্নি সিরিজ দেখেইছো, সেই জন্য সেরকম কিছু ট্রেনের কিছু আপডেট দিলাম না। ট্রেনের মতো করেই চলছে। এখন মোটামুটি যা দেখতে পাচ্ছি 80-90 স্পিডে কিন্তু গেন করছে। আমাদের এনজিপি পৌঁছাতে হয়ে যাবে বিকেল 6টা, আর গুয়াহাটি অ্যাপ্রক্স হয়তো 3টে বাজবে। এই প্রথমবার আমি চাইছি যে ট্রেনটা লেট করুক। লেট করলে একটা সুবিধা আছে, তাহলে হয়তো মানে রাত্রিপুটা ভালো রেস্ট নেওয়া যাবে। আর কালকে রাতে মানে বলে না, যাওয়ার আগের দিন খুব বিশাল একটা এক্সাইটেড থাকে, সেই এক্সাইটেড জন্য কিন্তু আমি ম্যাক্সিমাম 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। আর ওদিকে দেখো কি অবস্থা। ও তাও মোটামুটি 4 ঘন্টা মতো ঘুমিয়েছে। বাট আমার এই ঘোরার আগের দিন হলে কোনো কিন্তু তোমার ঘুমটুম কিচ্ছু হয় না, একদম হয় না। আস্তে আস্তে তোমাদেরকে আপডেট দিতে থাকবো, ঠিক আছে? অরুণাচলের কোন ডিস্ট্রিক্ট আমরা ভিজিট করব সব কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে বলবো। আর এবারে আমরা 2 জন আছি, মানে আমাদের 3 বাহন, মানে আমরা যে 3 বাহনের মধ্যে কিন্তু 1 বাহন নেই, আমার গাড়ি নেই, কিন্তু রাইডটা কিন্তু 2 চাকায় হবে। কিভাবে হবে সব কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে সব ডিটেলস দেবো। যেটা ভেবেছিলাম সেটা কিন্তু হয়নি। ভেবেছিলাম ট্রেন হয়তো লেট করবে এখানে পৌঁছাতে, গুয়াহাটিতে পৌঁছাতে হয়তো 4টে বেজে যাবে। তো একদম ট্রেন রাইট টাইমে কিন্তু পৌঁছে গেছে। আমাদের 3:10 নাগাদ কিন্তু গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছে। আর এখন জাস্ট রাত্রের পরিবেশটা কিন্তু গুয়াহাটি স্টেশনটা জাস্ট ফাঁকা, শুনছান। হ্যাঁ, কয়েকটা মানুষজন আছে এখানে। আর আমরা একটা এসি ওয়েটিং লিস্টে জাস্ট লাগেজগুলোকে নিয়ে যাব, এখানে ঘন্টা 2 কাটাবো। আর তারপর একদম ভোরবেলায় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কিন্তু কতক্ষণের জন্য জাস্ট আমরা একটু রেস্ট নিই, না ঘুম হয়নি ট্রেনে, একদম ঘুম হয়নি। প্রচণ্ড এক্সাইটেড আছি। আর আজ থেকেই কিন্তু মেন জার্নি স্টার্ট হবে। কিন্তু কালকে রাতে তো তোমরা দেখেছো যে আমরা কটার সময় গুয়াহাটিতে পৌঁছেছি। তো রাতটা আমরা গুয়াহাটির স্টেশন চত্বরেই কাটিয়ে দিয়েছি, ওয়েটিং রুমে কাটিয়েছি। আর ঠিক গুয়াহাটি থেকে আমরা কিন্তু এখন চলে এসেছি, আমার পিছনটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, জোলো বাইক রেন্টাল।
হ্যাঁ, আমাদের কিন্তু এই যে ট্রিপে জার্নি হতে চলেছে আমাদের জোলো বাইক সেন্টার থেকে নেওয়া গাড়ি। আর কি গাড়ি নিয়েছি সেটা তো তোমাদেরকে দেখাবই। অনেক আগে এসছি, জাস্ট একটু কনফিউজ ছিল, কিছু গাড়ির কাজ করানো ছিল, সেইগুলো করাতে করাতে অনেকটা লেট হয়ে গেছে। আলটিমেট কিন্তু মানে মনের মতোই বাইকটা পেয়েছি, মানে মনের মতো বাইক চুজ করে রেখেছিলাম, বাট সেই বাইকটার একটু প্রবলেম ছিল, অন্য একটা বাইক অনেক রিকোয়েস্ট করে পাওয়া গেছে। তো চলো আগে বাইকটা দেখাই তোমাদেরকে। 411, যারা আমার স্পিতি সিরিজটা দেখেছো, মানে স্পিতির ভিডিওগুলো দেখেছো, তারা দেখেছো তো আমি 411 একটু বেশি কমফোর্টেবল, মানে হিমালয়া 411। এটা কিন্তু বাইকারদের কাছে ইমোশন। আর এটা কিন্তু অ্যাকচুয়াল আছি মাদার টেরিজা রোড, তাই তো মাদার টেরিজা রোড। এই ভাইয়াও কিন্তু সকাল থেকে প্রচুর হেল্প করেছে আমাকে এই বাইকটা পাইয়ে দেওয়ার জন্য, থ্যাঙ্কস। তো মোটামুটি এখন 10 দিনের জন্য কিন্তু বাইক আমার হাতে, আর জাস্ট দাপিয়ে বেড়াবো। যারা যারা মনে করছো যে অরুণাচল প্রদেশ বা মেঘালয় যেখানেই ঘুরতে যাও না কেন বাইক ভাড়া নিয়ে ঘুরতে যাবে, তো আমি এখানকার মানে লোকেশান দিয়ে দেবো, সাথে এই ভাইয়ার ফোন নাম্বারও দিয়ে দেবো। এটা হলো জোলা বাইক রেন্টাল, তাই তো জোলো বাইক রেন্টাল, তো ফোন নাম্বার দিয়ে দেবো। তো চলো একেবারে কিন্তু মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার পার্টনারও কিন্তু অলরেডি এদিকে জাস্ট রেডি, কি জাস্ট গায়ে কিন্তু রাইডিং জ্যাকেটটা চাপাবো, অলরেডি প্যান্ট পরে আছি, চাপাবো আর বাইকে কোড স্টার্ট দিয়ে জাস্ট বেরিয়ে যাব। আর বাকি কথা তোমাদেরকে মোটো ব্লগিং সেটআপে হচ্ছে। গুয়াহাটি থেকে কিন্তু অ্যাপ্রক্স কিন্তু 50 কিলোমিটার চলে এসেছি। আর তোমাদেরকে তো দেখালাম যে জোলা বাইক রেন্টাল সার্ভিস সেন্টার থেকে কিন্তু এই বাইকটা আমি রেন্ট করেছি। আস্তে আস্তে কিন্তু এবার সব তোমাদের ডিটেলস দেবো, অনেক দেরি হয়ে গেছে। ঘড়িতে যদিও বা এখানে 12টা দেখাচ্ছে, কিন্তু ঘড়ির টাইম আর এখানের কিন্তু মানে কিলোমিটারটা পুরোটাই ভুল আছে। তো চলো তোমাদেরকে এবার আস্তে আস্তে স্টোরিটা শেয়ার করি। ফার্স্টেই বলে রাখি, আমার ব্লগে হয়তো আমি অনেক জায়গায় হয়তো জোলো বাইক রেন্টালটা বলেছি, তো প্লিজ তোমরা ক্ষমা করে দিও, মানে তাড়াহুড়াতে বা এক্সাইটে যাই বলো না কেন ভুল বলে ফেলেছি। অ্যাকচুয়াল কিন্তু ওটা হবে জোলা বাইক রেন্টাল। তো ফার্স্টেই বলে রাখি, নর্থ ইস্টে সবাই এসছো, অনেকেই এসছো, যারা আসোনি তারা কিন্তু আমার আর মুয়ের চোখ থেকে আর আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে তোমরা কিন্তু নর্থ ইস্টটা দেখবে। উত্তর পূর্ব ভারত যে কতটা সুন্দর হতে পারে মানে তার কল্পনার বাইরে, তার কিন্তু চাক্ষুষ প্রমাণ কিন্তু অলরেডি তোমরা দেখতে শুরু করে দিয়েছো। এই অলরেডি কিন্তু পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে। যদিও বা এই পাহাড়টা কিন্তু তোমার অরুণাচল প্রদেশের নয়, এটা হলো তোমার শিলংয়ের পাহাড়। আমাদের এই উত্তর পূর্ব ভারতে কিন্তু আরও একটা নামে ডাকা হয়, সেটা হলো 7 সিস্টার, মানে 7 বোন। তার বলার কারণ হলো এখানে কিন্তু পরপর 7টা রাজ্য কিন্তু পরপর বিলং করে। এই 7টা রাজ্যের মধ্যে হলো প্রথমেই হলো তোমার আসাম, 2 হলো তোমার অরুণাচল প্রদেশ, 3 হলো তোমার মেঘালয়, 4 ত্রিপুরা, 5 হলো তোমার মিজোরাম, 6 নাগাল্যান্ড, 7 মণিপুর। এই 7টা রাজ্য নিয়েই কিন্তু তৈরি হয়েছে 7 সিস্টার। আর এই 7 সিস্টার ছাড়াও কিন্তু এখানে কিন্তু আর একটা রাজ্যকে ভাট্ট রাজ্য বলে বলা হয়, সেটা হলো তোমার সিকিম। সিকিমটা কিন্তু আমাদের মানে পশ্চিমবঙ্গ ইভেন উত্তর পূর্ব ভারতের দুটো সংমিশ্রণে মিডিলে পড়ে বলে তাই জন্য সিকিমকে কিন্তু ভাট্ট রাজ্য বলা হয়। আর একটা জিনিস একটু বলে রাখি, যেহেতু আমার ক্যামেরার অ্যাঙ্গেল একদম সেট করা নেই, জানি না কী অ্যাঙ্গেলে তোমরা দেখতে পাচ্ছ, তো প্লিজ তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও। আগামীকাল মানে আমি যখন নেক্সট ডে থেকে যখন ব্লগ স্টার্ট করব, তখন কিন্তু আমি আমার অ্যাঙ্গেল থেকে শুরু করে এখানে কিলোমিটার থেকে শুরু করে সব কিন্তু সেট করে নেবো। আর যাওয়ার পথে দেখো অসম্ভব সুন্দর তোমার শাল বাগানটা। আমি লাস্ট 2024-এ কিন্তু এই 7 সিস্টারের মধ্যে আর একটা সিস্টার ভিজিট করে গেছি। যারা আমার ইউটিউবের সঙ্গে যুক্ত আছো তারা তো দেখেছো, বলতে পারবে কেউ, বলে দিচ্ছি আমি, সেটা হলো তোমার মেঘালয়। 7 বোনের মধ্যে কিন্তু 2024-এর অক্টোবর মাসে 1 বোনকে আমি ঘুরে গেছি, আবার কিন্তু সেই ডাকে চলে এসেছি। তো যাই হোক, আমাদের কিন্তু এবার আসা যাক অরুণাচল প্রদেশের সম্বন্ধে। অরুণাচল প্রদেশ কিন্তু অ্যাকচুয়াল কিন্তু তোমার 28টা ডিস্ট্রিক্ট, প্রচুর বড় ডিস্ট্রিক্ট কিন্তু অরুণাচল প্রদেশ। এই 28টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা কিন্তু 2খানা ডিস্ট্রিক্ট কভার করব। 28টা ডিস্ট্রিক্ট কেন বললাম, ফার্স্ট অফ অল বলে রাখি, 2018 সালে কিন্তু অরুণাচল প্রদেশের ছিল টোটাল
26টা ডিস্ট্রিক্ট, এবং 2024 সালে আরও 2খানা ডিস্ট্রিক্ট কিন্তু অ্যাড হয়েছে। সেই জন্য এখন অরুণাচল প্রদেশকে কিন্তু 28টা ডিস্ট্রিক্ট বলা হয়, 28টা ডিস্ট্রিক্টের জন্য জানা যায়। আর আমরা যে ডিস্ট্রিক্টটা কভার করছি সেটা বেসিক্যালি হলো ওয়েস্ট কামেং অ্যান্ড তাওয়াং। বেসিক্যালি তাওয়াং ডিস্ট্রিক্টটাই কিন্তু আমরা ভিজিট করছি। তো তাওয়াং ডিস্ট্রিক্টটা কিন্তু সত্যি কথা বলতে অরুণাচল প্রদেশের স্বর্গ বলা হয়, স্বর্গ। আস্তে আস্তে তোমাদেরকে সব আপডেট দেবো, তাওয়াংয়ের আমরা কোথায় যাচ্ছি, কোন রোড ধরে যাচ্ছি। তো প্রথমত বলে রাখি, গুয়াহাটি থেকে আজকের আমাদের গন্তব্য কিন্তু ভালুকপং, যেটা হলো তোমার গুয়াহাটি থেকে 241 কিলোমিটারের দূরত্ব। আর যেতে তোমার টাইম লাগে, যদি ননস্টপ আমরা গাড়ি চালাই তাহলে কিন্তু 5 থেকে 5.5 ঘন্টার টাইম লাগে, কিন্তু যেহেতু রাস্তায় আমরা ব্রেক নেব সেই জন্য টাইমটা একটু বেশি লাগতে পারে। আর এই ভালুকপং যাওয়ার জন্য কিন্তু বেসিক্যালি দুটো রাস্তা আছে। একটা হলো তোমার মঙ্গলদৈ দিয়ে যাওয়া যায়, আর একটা হলো তোমার নগাঁও থেকে হয়ে তেজপুর হয়ে কিন্তু ভালুকপংয়ে এন্টার করা যায়। তো আমি বেসিক্যালি এখন নগাঁও হয়েই যাব। এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো তোমার NH27। আর নগাঁওতে যখন আমি এন্টার করব, এখান থেকে নগাঁও হলো খুব জোর হলে তোমার 80 কিলোমিটার। নগাঁওতে যখন এন্টার করব তখন কিন্তু ওটা হয়ে যাবে NH715। আর NH715 হয়েই কিন্তু আমি কিন্তু তোমার ভালুকপংয়ে এন্টার করব। আর এই ভালুকপং যাওয়ার পথেই কিন্তু আমাদের প্রথমেই আসবে কিন্তু তেজপুর। হ্যাঁ, আর যেই তেজপুর ব্রিজের নিচ থেকেই কিন্তু বয়ে গেছে আমাদের এশিয়ার সবথেকে বড় নদী, যেটা হলো ব্রহ্মপুত্র নদ। তিনসুকিয়া হলো 427, ডিব্রুগড় হলো 381, আর কাজিরাঙা হলো 156। হ্যাঁ, তা যেটা বলছিলাম যে আমরা তো অরুণাচল প্রদেশের যে তাওয়াং ডিস্ট্রিক্টটাকে ভিজিট করছি, সেই তাওয়াং ডিস্ট্রিক্টটা কিন্তু অ্যাকচুয়াল তোমার সবথেকে ছোটোতম ডিস্ট্রিক্ট। অরুণাচল প্রদেশের সবথেকে বড় ডিস্ট্রিক্ট হলো তোমার ওয়েস্ট সিয়াং। আর পপুলেশনের দিক থেকে যদি বড় বলতে যাই তাহলে হলো কিন্তু তোমার পাকুন। আর অরুণাচল প্রদেশের সবথেকে ছোট ডিস্ট্রিক্ট হলো তাওয়াং। আর পপুলেশনের দিক থেকে যদি বলতে যাই হলো সেটা হলো তোমার দিবাং ভ্যালি। তো এই হলো অরুণাচল প্রদেশের তোমার ডিটেলস। তো আর যেটা বলছিলাম যে হলো তোমার নামেরি ন্যাশনাল ফরেস্ট। এই নামেরি ন্যাশনাল ফরেস্ট কিন্তু তোমার অ্যাকচুয়াল দুটো বর্ডারের সঙ্গে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, একটা হলো আসাম আর দুই হলো তোমার অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশ আর আসাম কিন্তু এরা তাদের নিজেদের বর্ডার কিন্তু শেয়ার করছে। আর নামেরি ফরেস্টের সম্বন্ধে যদি একটুখানি তোমাদেরকে আমি যদি ডিটেলস দিই, খুব যদি ভুল না হয় 1978 সালে কিন্তু এই ফরেস্ট কিন্তু তোমার ন্যাশনাল পার্ক হিসাবে কিন্তু ঘোষিত করা হয়, এবং 2000 সালে টাইগার রিজার্ভ ফরেস্ট হিসাবে কিন্তু ঘোষিত হয়েছে। আর এই নামেরই ন্যাশনাল পার্ক অ্যান্ড ফরেস্ট, যেটা তোমার 10,000 বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু বিস্তৃত। আর এই 10,000 বর্গ কিলোমিটার জুড়েই কিন্তু তোমার আসাম আর অরুণাচল প্রদেশ কিন্তু তাদের বর্ডার মানে শেয়ার করে নিচ্ছে। আর এই নামেরি ন্যাশনাল ফরেস্টের নিচ থেকেই কিন্তু তোমার বয়ে গেছে জিয়া ভ্যালি নদী, যেই নদীটা কিন্তু তোমার ব্রহ্মপুত্রের সঙ্গে কানেক্ট হয়েছে কিন্তু। আর এই নদীর জন্যই কিন্তু ওখানকার পশু পাখি থেকে শুরু করে জলসেচ ব্যবস্থা যাই হয় না, কিন্তু এই জিয়া ভ্যালি নদীর সঙ্গেই কিন্তু তোমার কানেক্টেড এরা। আর এই জিয়া ভ্যালি নদী কিন্তু তোমার বয়ে গেছে ভালুকপংয়ে। তো চলো, এই ইনফরমেশনটা তোমাদের দেওয়ার ছিল তাই তোমাদেরকে দিলাম। যদি সত্যি কথা ইনফরমেশনটা তোমাদের ঠিকঠাক লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি কিছু ভুলও বলে থাকি তাহলে কিন্তু সেটাও জানিও। আজকের কিন্তু আমাদের গন্তব্য হবে কিন্তু অ্যাকচুয়াল ভালুকপং। আজকের কিন্তু আমাদের ভালুকপংয়ে এন্টার আমাদের করতেই হবে, কেননা ভালুকপং হলো তোমার অরুণাচল প্রদেশ আর আসামের কিন্তু বর্ডার লাইন আপ। আর এই ভালুকপংয়ে মানে আসামে অরুণাচল প্রদেশে ঢুকতে গেলে কিন্তু আমাদের একটা জিনিস প্রয়োজন, সেটা হলো ILP, ইনার লাইন পারমিট। ইনার লাইন পারমিট ছাড়া কিন্তু কেউ তোমরা আসামে কিন্তু প্রবেশ করতে পারবে না। এইগুলো কি কাঠের? কাঠের, আচ্ছা। যেহেতু এখানে গন্ডারটা মানে তোমার কাজিরাঙায় গন্ডার বা এই ধরনের জিনিসগুলো দেখতে পাওয়া যায়, তো বেশ লাগছে কিন্তু। হ্যাঁ, পুরো এখানে প্রত্যেকটা, ওখান থেকে আস্তে আস্তে যখন দেখতে দেখতে আসছিলাম কিন্তু প্রত্যেকটা দোকানে কিন্তু এরকম
বেশ সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে। অনেক দিন পর কিন্তু বেতের মোড়া দেখলাম। ওই যখন এই কানাইচাটা ভিজে গেছিলাম না, ওরকম বাইরে বেতের মোড়া রাখা ছিল, বেশ লাগছে কিন্তু। হাতের কাজগুলো দেখো, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। चाचा ये कौन सा जगह है? महिला डिस्ट्रिक्ट। अच्छा 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 अच्छा, ठीक है, थैंक यू। রাস্তার সাইডে দেখো, মানুষের বাড়িতে গোলাপ ফুল ফোটে না, এখানে রাস্তার সাইডে গোলাপগুলো দেখো। এটা গোলাপ না, কি টাইপের ফুল এগুলো? হ্যাঁ সেরকম কেমন তুলো 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 তুলোর মতো দেখতে কিন্তু। হ্যাঁ প্রত্যেকটা দোকানে কিন্তু, মানে বেতের মোড়া থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে কিন্তু আরও পুরো লাইন দিয়ে সব আছে, বেশ লাগছে কিন্তু দেখতে। ঘড়িতে বাজে দুপুর 2:30, আর তেজপুর থেকে জাস্ট 1 কিলোমিটার আগে আমরা লাঞ্চ করতে এসে গেছি। লাঞ্চ করতে এসেছি রাক্সা বলে একটা ধাবাতে। আর লাঞ্চে কী আছে চলো ক্যামেরাটা দেখাই। মই বলুন, কী আছে লাঞ্চে? আমাদের আছে এগ ফ্রাইড রাইস আর চিকেন কারি। আর এটা তো ভেজ নয়, এটা তো মনে হচ্ছে এটা এগ ফ্রাইড রাইস, আর আমি নিয়েছি ভেজ ফ্রাইড রাইস। তো এই হলো দুপুরের খাবার। জাস্ট এখান থেকে খেয়ে দিয়ে আমরা যাব তেজপুর বিচ, আর ওখান থেকে আজকে আমাদের গন্তব্য ভালুকপং, অ্যাপ্রক্স হয়তো 60 কিলোমিটার। তো চলো লাঞ্চটা সেরি, তারপর আবার তোমাদের সঙ্গে মোটামুটি সেটা গিয়ে দেখা হচ্ছে। সবথেকে বড় জিনিস পাওনা হলো একটা আজকে দুপুরে, যেই দুপুরে আমরা যে হোটেলটায় আমরা লাঞ্চ করতে ঢুকেছি সেখানের ভাইয়ার ব্যবহার এতটাই ভালো না, মানে ওনারা যে পরিবেশনটা, মানে যে জিনিসটা চেয়েছি তার থেকে আমাদের বেশি বেশি করে খাবার তো প্রোভাইড করেছে। ইভেন আমাদেরকে বসিয়ে থেকে ওনাদের স্টাফেদের যে কজন স্টাফ ছিল প্রত্যেককে আমার ফেসবুক প্রোফাইল আর ইউটিউব চ্যানেলগুলোটাকে সাবস্ক্রাইব করিয়েছে। সত্যি কথা বলতে এই জিনিসগুলোই না পাও না, মানে এদের কাছ থেকে এটা খুব ভালো লাগা। আর আমি আর মৌ যখন লাঞ্চটা যখন করছিলাম তখন কিন্তু অলরেডি ওরা আমার ব্লগগুলো বসে বসে দেখছিল, মানে সার্ফও করছিল, ব্লগগুলো বসে বসে দেখছিল। তো এটা বেশ একটা বড় পাওনা কিন্তু আমার কাছে। মানে দেখো আমি কতটা ভালো মানে মোটো ব্লগিং করি জানি না, সেটা তোমরা বলতে পারবে। আমি তো নিজের 100%টা দেওয়ার চেষ্টা করি, কিন্তু দিনের শেষে যখন এরকম কমপ্লিমেন্টগুলো পাই না, বিশ্বাস করো খুব ভালো লাগে। মানে ব্রিজটা এতটাই বড়, মানে যে লেভেলের হাওয়া দিচ্ছে গাড়ি কিন্তু কেঁপে উঠছে। তো যাই হোক, এই ব্রহ্মপুত্র নদ সম্বন্ধে যদি বলি, এটা কিন্তু এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদ, যা হিমবাহ থেকে উৎপন্ন হয়ে আমাদের 3টে দেশের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। এক হলো ভারত, 2 বাংলাদেশ, 3 চীন। আর এই 3টে দেশের ভেতর থেকে প্রবাহিত হয়ে এই ব্রহ্মপুত্র নদ কিন্তু বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। টাইগার রিজার্ভ, এটা কিন্তু নামেরই টাইগার রিজার্ভ। আর এখানে কিন্তু বাঘ বেরোয়, কিন্তু বাঘ, হাতি, একশৃঙ্গ গন্ডার থেকে শুরু করে কিন্তু সবই বেরোয়। ওরে বাপরে বাপ, এই দেখো একসঙ্গে কতগুলো মেম্বার, ওই দেখো কি অবস্থা দেখো। ভালুকপং এখান থেকে 26 কিলোমিটার। আমি যে তোমাদের নামেরি ন্যাশনাল পার্কের কথা বলছিলাম, এটাই কিন্তু সেই নামেরি ন্যাশনাল পার্ক। এটা কিন্তু জাস্ট এই পার্কের ভেতর থেকেই কিন্তু আমরা কিন্তু এখান থেকে জাস্ট বেরোচ্ছি। কিন্তু রাত্রেবেলা এখান থেকে রাইড করলে কিন্তু পুরো গা ছমছমে ব্যাপার, কিন্তু গা ছমছমে ব্যাপার। আমরা কিন্তু নর্থ বেঙ্গলেরও চা বাগান দেখেছি, কিন্তু দেখো আসামের চা বাগান দেখো একই লেভেলের কিন্তু। এই রাস্তাটা হচ্ছে যদিও বা, মানে যার জন্য হয়তো এখানে ছোটো ছোটো নুড়ি বালি পাথর করছে, রাস্তাটাকে উঁচু করবে মনে হচ্ছে। বাট চা বাগানটা কিন্তু বেশ সুন্দর লাগছে কিন্তু। নর্থ বেঙ্গলের চা বাগান দেখেছি, আজকে কিন্তু আসামের চা বাগান দেখা হয়ে গেল।
বললাম কি লেখা আছে, টিপ্পি 23 কিলোমিটার, টেঙ্গা 96 কিলোমিটার, বোমডিলা 118, আর তাওয়াং কিন্তু 299। আর এখানে লেখা আছে ভর্তাক উইস ইউ এ সেফ অ্যান্ড হ্যাপি জার্নি। হ্যাঁ, আরে 300 মনে হচ্ছে, পাহাড়ি রাস্তায় তো ওরকমভাবে দেখে না, কিলোমিটার দেখে না, সময় দেখে। চলো যাবো যাবো, সব যাবো, আস্তে আস্তে সব ভিজিট করব। কি লাগছে রাস্তাটা বস, ও মন জুড়িয়ে গেল। যেমন একটা শীতল হাওয়া, তার সাথে কিন্তু দু সাইডে এরকম ঘন জঙ্গল, মানে অতি উত্তম, অতি উত্তম। আর ওদিকে কিন্তু একটা হালকা করে পাহাড়ের কিন্তু রেঞ্জ দেখা যাচ্ছে। জঙ্গলটা কিন্তু বেশ বড়, বেশ বড়। এই ফরেস্টটা কিন্তু আমি যতটুকু অনুমান করলাম সেটা হলো তোমার 30 কিলোমিটার মতো হবে, 26 থেকে 30 কিলোমিটার মতো। ফাইনালি কিন্তু আমরা ভালুকপং এসে পৌঁছে গেছি। আর এখন আছি কিন্তু আসাম আর অরুণাচলের চেকপোস্টে। সামনেই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু চেকপোস্ট, ওইখানে কিন্তু চেকপোস্ট। এখানেই কিন্তু আমাকে দেখাতে হবে আইএলপি, মানে ইনার লাইন পারমিটটা দেখাতে হবে। তো চলো আগে এই কাজটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। অলরেডি কিন্তু আমরা আসামকে বিদায় জানিয়ে অরুণাচলে প্রবেশ করে গেছি। আর অরুণাচলে প্রবেশ করতে কিন্তু যেই জিনিসটা তোমাদেরকে আমি ব্লগে বলছিলাম যে আইএলপি, এই হলো আইএলপি। জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আমি নিজেই বাড়িতে আগে থেকে বানিয়ে রেখেছি। এটাকে বলে ইনার লাইন পারমিট। এই পারমিট ছাড়া কিন্তু তোমরা অরুণাচল প্রদেশে কিন্তু প্রবেশ করতে পারবে না। আর জাস্ট ওই যে দেখতে পাচ্ছ যে সবুজ কালারের যে বিল্ডিংটা, ওইখানেই কিন্তু তোমার চেকপোস্ট আর বর্ডার কিন্তু এরা শেয়ার করে নিয়েছে, আসাম আর অরুণাচল প্রদেশ। তো প্রচণ্ড শান্তি, মনে প্রচণ্ড শান্তি। আর এখানে কিন্তু এটা খুব ফেমাস একটা মানে হোমস্টে, এখানকার মানে হোমস্টে বা হোটেল যাই বলো না কেন। আর ঠিক আমার ওই পিছন দিকটাতেই কিন্তু আছে তোমার ভালুকপংয়ের একটা ছোট্ট মনেস্ট্রি আছে। আর এই হলো তার আশপাশটা। তো জার্নিটা এখানেই শেষ করব। এবার এখান থেকে একটা হোটেল আমাদের দেখতে হবে, হোটেল বা হোমস্টে যাই পাই না কেন দেখে আগে উঠি। যদি সময় পাই তো সেখানে তোমাদেরকে একবার দেখাবো, দেখিয়ে আজকের জন্য বিদায় পর্ব নেব। ঘড়িতে বাজে প্রায় 9টা। আর আমরা কিন্তু একদম পুরো ভালুকপংয়ের মেন টাউনেই কিন্তু এখানে একটা হোটেল পেয়েছি। হোটেলটা আহামরি তেমন কিছু নয়, জাস্ট নর্মাল হোটেল, রাতটুকু জাস্ট কাটাবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু জানিও, আর খারাপ লাগলেও জানিও। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।